দুটি পেশেন্টকে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, কিভাবে করা হয়েছে বা আপনারা কি প্রিপারেশন নিয়েছিলেন যদি একটু বিস্তারিত বলেন। দুটো কিডনি পেশেন্টের ট্রান্সপ্লান্ট হওয়ার কথা, আজকে একজনের অলরেডি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে আর কালকে আরেকজনের করা হবে। তো এদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা সবকিছু, এদের জন্য একটা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, সবকিছু আমরা এদেরকে এখানে রেখে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারপর ওদের এবং যে ডোনার যিনি ডোনেট করবেন ওদের কিছু লিগ্যাল কাগজপত্রের দরকার হয়, এগুলির জন্য লিগ্যাল সব আমরা হেল্প নিয়েছি, নিয়ে আমরা ওই কাগজপত্রগুলি বের করে ওদের সবকিছু তৈরি করে আজকে একটা হয়ে গেছে অলরেডি ট্রান্সপ্লান্ট, এন্ড কালকে আরেকজনের ট্রান্সপ্লান্ট হবে। আমাদের এখানে বেসিক্যালি জিবি হসপিটালে আমাদের ট্রান্সপ্লান্ট শুরু হয়েছিল 8 জুলাই 2024-এ প্রথম কিডনি প্রতিস্থাপন করা হয়। তারপর আমরা আজকে হচ্ছে আমাদের 8ম কিডনি প্রতিস্থাপন। তার আগে আমরা লাস্ট যেটা করেছিলাম এখানে আমাদের 6ষ্ঠ 7ম দুটো কেস আমরা একসাথেই করেছিলাম পরপর 30 ও 31-এ আমরা একই সাথে দুটো কেস করেছি, এবং এবারও আমরা দুটো করছি। আজকে একজন হয়ে গেছে এবং কালকে আরেকটা ট্রান্সপ্লান্ট হবে। এখন অবধি আমাদের কাছে যতটুকু খবর আছে আজকে যে ট্রান্সপ্লান্টটা হয়েছে তাতে দাতা ও গ্রহীতা দুজনেই ভালো আছেন এখন অবধি, তবে তারা পর্যবেক্ষণে আছেন আইসিইউতে, যে সমস্ত কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ যারা আছেন ওদের তত্ত্বাবধানে। এখন আমরা আশা করব কালকের কেসটাও ভালো হবে এবং আমাদের আরো দুটো কেস সংযোজন হবে। তো টোটাল এই দুটো হয়ে গেলে আমাদের টোটাল 9টি কেস হয়ে যাবে ট্রান্সপ্লান্ট। এখন অবধি আমাদের 7ম যতগুলো মানে 7টা কেস যেগুলি ট্রান্সপ্লান্ট হয়েছে তাতে দাতা গ্রহীতা দুজনেই ভালো আছেন এবং কারোর কোনো ধরনের কোনো কমপ্লিকেশন বা কোনো ধরনের ট্রান্সপ্লান্ট পরবর্তী কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। এই ডিপার্টমেন্টে সিজা হসপিটাল থেকে এক্সপার্টরা ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞরা এসছেন, সঙ্গে অ্যানাস্থেসিস্ট এসছেন, তাদের পুরো ওটি স্টাফ এসছেন। আমাদের এখান থেকে ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট এরাও আছেন, পুরো টিম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ট্রান্সপ্লান্টগুলি এখন আমরা সিজা হসপিটালের সাহায্য নিয়ে করছি, কিন্তু ধীরে ধীরে আমাদের যারা ইউরোলজিস্ট নেফ্রোলজিস্টরা আছেন ওরা একবার ট্রেইন হয়ে গেলে আমরা নিজেরাই এখানে শুরু করব, তখন আমাদের হয়তো বাইরে থেকে আর এক্সপার্ট এনে ট্রান্সপ্লান্ট করতে হবে না। এই যে অপারেশনটা করতে গেলে কি রকম খরচা হবে বা রাজ্য সরকার কি ধরনের করতে বা হাসপাতালের তরফ থেকে কি দায়িত্ব নেওয়া হচ্ছে? এই ধরনের যেগুলি ট্রান্সপ্লান্ট হচ্ছে এখন অব্দি যতগুলো ট্রান্সপ্লান্ট চলছে রাজ্য সরকার তা পুরোপুরি বিনামূল্যে করছেন, এবং শুধু এই অপারেশনের খরচাটি নয়, যারা ইভেন যারা সিজা হসপিটাল থেকে যে সমস্ত স্পেশালিস্টরা আসছেন এদের আসার থাকার খরচ, আসার খরচ এবং চিকিৎসার ওষুধপত্র থেকে নিয়ে সমস্ত ব্যয়ভার এবং ইনভেস্টিগেশনের যে খরচা হচ্ছে এবং দাতা গ্রহীতা দুজনের জন্যই সমস্ত খরচাই রাজ্য সরকার ব্যয়ভার বহন করছেন। কাজে এটা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হচ্ছে ট্রান্সপ্লান্ট। আজকে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে এবং সিজা হাসপাতালের সাথে আমরা দুটো ট্রান্সপ্লান্ট একসাথে করার প্ল্যান নিয়েছি। তো আজকে এটা ফার্স্ট কেস, যেটা 8ম কেস। এটা এখন পর্যন্ত সফলভাবে এটা কমপ্লিট হয়েছে, এবং এই ক্ষেত্রে যিনি ডোনার মানে যিনি কিডনিটা ডোনেট করেছেন উনি হচ্ছে ওর মা, আর যে ইয়ং ছেলে ওর বয়স হচ্ছে 23 ইয়ার্স। তো ওর একটা কিডনি দেওয়ার পর যখন কিডনিটা যে রিসিপিয়েন্ট তার সাথে কিডনিটা লাগানো হয় তারপরে তৎক্ষণাৎই ইউরিন আউটপুট ভালো হয়। তো এটা একটা সাফল্যময় একটা কিডনি ট্রান্সপ্লান্ট। তো আমাদের 8 নম্বর কেসটা সাফল্যময় হয়েছে, কালকে আবার একটা হবে 9th। তো ডেফিনেটলি কিডনি ট্রান্সপ্লান্ট একটা বড় সার্জারি। সো পেশেন্টকে আপ টু 7 থেকে 10 দিন রাখি আমরা, তো ওই সময় অনেক কমপ্লিকেশনই হয়। তো টিল নাও 8 নম্বর কেস যেটা আছে এটা সাকসেসফুল, এবং কালকে 9th নম্বরটা হবে। হ্যাঁ, দুটাতেই আজকে এবং কালকে দুটাতেই দু জায়গাতেই ছেলে হচ্ছে রিসিপিয়েন্ট, মানে দুটো ছেলেরই কিডনি খারাপ আর দুটোতেই মা দিচ্ছে কিডনি ওদের। যে মা ছেলে দুজনেই ভালো আছে, যেটা কেসটা আজকে যেটা হয়েছে, আর কালকেরটার জন্য আজকে প্রিপারেশন হচ্ছে। যেহেতু শুরু থেকে আপনারা কাউন্সিলিং করেছিলেন ছেলেটা, মানে প্রাথমিকভাবে কি জানলেন কিভাবে কিডনি সমস্যা হয়েছিল? যেটা আজকে যে ছেলেটা ছিল এটা প্রবাবলি জন্মগত ওর মূত্রথলিতে কিছু একটা রিফ্লাক্স একটা ছিল, যার জন্য আস্তে আস্তে কিডনিটা খারাপ হয়, এবং ও প্রথম কিডনি খারাপ হয়ে জানতে পারে 2012 সনে।
তো তারপর থেকে ওকে বলা হয়েছে যে কিডনি ট্রান্সপ্লান্টে প্ল্যান করতে হবে। তো অনেক লজিস্টিক ইস্যু ছিল, কাকে করবে না করবে। তো লাস্ট এট দ্য এন্ড, কারণ এটা যখন যে কিডনি ডোনেট করে তারও প্রচুর এক্সটেন্সিভ ইভ্যালুয়েশন দরকার। তো এগুলি করতে করতে তারপরে তারা এখন আজকে হচ্ছে। কিরকম খরচা হলো বা গভর্নমেন্ট থেকে কিরকম সহযোগিতা পেয়েছেন আপনারা? এখানে বেসিক্যালি কিডনি ট্রান্সপ্লান্টটা টোটালি ফ্রি। তার প্রধানমন্ত্রী যে পিএমজে কার্ড বা সিএমজে কার্ড যদি থাকে, কারণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা এইভাবে সেট আপটা করেছে যে যেগুলি যতগুলি টেস্ট আছে, যে প্রি ট্রান্সপ্লান্ট টেস্ট বা পোস্ট ট্রান্সপ্লান্ট টেস্টগুলি, ইনফ্যাক্ট যে যতগুলি দামি দামি ইনজেকশনগুলি আছে সেগুলিও গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট দিচ্ছে টিল নাও। সো টিল নাও যতগুলি ট্রান্সপ্লান্ট হয়েছে সবগুলি ফ্রি অফ কস্ট হয়েছে। আজকে যাবো প্রশ্ন হয়েছে ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি, অরিজিনাল বাড়ি প্রবাবলি আজকের ছেলেটার ছৈলেংটা, বাট ওর আগরতলায় থাকে। আচ্ছা, যেহেতু অপারেশন সাকসেসফুল হয়েছে, মানে রোগীকে কি প্রিপারেশনে রাখতে হয় বা প্রস্তুতিতে কি থাকতে হয়, কতদিন বা ওষুধ চলবে খেতে হবে? অ্যাকচুয়ালি বেসিক্যালি যখন কিডনি খারাপ হয়, তো কিডনি খারাপ হওয়ার পরে মানে একটা লেভেলের পর যখন খারাপ হয়, তো কিডনিটাকে যখন এই কিডনি কাজ করতে পারে না তখন আরেকটা কিডনি দেওয়া হয়। বাট কথা হচ্ছে এটা কিন্তু কিউর না, মানে ওকে সারা জীবনে কিছু না কিছু ওষুধে রাখতে হবে। তো এটা একটা বেসিক্যালি একটা বেটার লাইফ দেয়, মানে যেহেতু ও ডায়ালিসিস ফ্রি লাইফ। কারণ ও আজকে যে ছেলেটা হয়েছে ওটা গত 2 বছর ধরে ডায়ালিসিস চলছে। তো কিডনি ট্রান্সপ্লান্ট যেই হলো, আজকে যেই ইউরিন আউটপুটটা শুরু হলো, তো হোপফুলি যে ক্রিয়েটিনটা সবসময় 6-7 থাকতো ওটা 3-4 দিনের ভিতরে এটা কমে নর্মালি 1 আর 1.2 এরকম চলে আসবে। তো রেস্ট অফ লাইফ আমাদের টার্গেট থাকে, একটা মা যদি কিডনি দেয়, মানে ক্লোজ রিলেশনের যদি কেউ কিডনি দেয়, তো একটা কিডনি দিয়ে কেউ 15-20 বছর চোখ বুজে চলে যায়। তো দ্যাট ইজ দ্য গুড পয়েন্ট, যে তার একটা কোয়ালিটি অফ লাইফ ভালো থাকবে। কিন্তু এটা কিউর না, ওষুধ সারা জীবন ইমিউনোসাপ্রেশন খেতে হবে। এবং গুড থিং হচ্ছে ওই ইমিউনোসাপ্রেশন গুলি এগুলিও আমাদের হাসপাতালে আছে ফ্রি অফ কস্ট। কিডনিকে সুস্থ রাখার জন্য মানে কি বার্তা দিবেন, কিভাবে নিয়ম চলবে? সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস, যেমন সল্ট কম খাওয়া, যার ওজন বেশি তাকে নর্মাল ওয়েট করা, এবং কিডনি, লিভার, লাং বলুন, হার্ট বলুন, সব একই। মানে যে যে প্রিভেনশনে হার্ট বাঁচবে, লিভার বাঁচবে, সেটাও কিডনি বাঁচবে। লাইফস্টাইল চেঞ্জেস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কিন্তু আজকে যে ছেলেটা হয়েছে এটা লাইফস্টাইল ইম্পর্টেন্ট, এটি জন্মগত। দুটো ছেলেই, কারণ দে আর ইয়ং, তাতে লাইফস্টাইলের বেশি গুরুত্ব নেই। এগুলি ইয়ং জন্মগত হয়েছে, দে আর আনলাকি। তো এই অপারেশনের মধ্যে কে কে মানে ছিল আপনাদের টিমে? আমাদের বেসিক্যালি এটাতে 3টে ডিপার্টমেন্ট ইনভলভ থাকে। একটা হচ্ছে নেফ্রোলজি, একটা হচ্ছে ইউরোলজি, আর একটা হচ্ছে অ্যানাস্থেসিয়া। বেসিক্যালি যারা নেফ্রোলজি ডিপার্টমেন্টে, তাদের কাজ হচ্ছে সিলেকশন করা, তার সাথে ট্রান্সপ্লান্টটাতে যাতে ঠিক মতো হয়, এবং পোস্ট ট্রান্সপ্লান্ট সারা জীবন ও এই ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। অ্যানাস্থেসিয়ার কাজ হচ্ছে যাতে অপারেশনের সময় যাতে কমপ্লিকেশন না হয়। আর যারা ইউরোসার্জন, তাদের কাজ হচ্ছে কিডনিটা একটা জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপন করা। বেসিক্যালি এটা একটা টিম ওয়ার্ক। তো আলটিমেটলি প্রত্যেকটাই এখানে, প্রত্যেক মানুষ অ্যাটলিস্ট এখানে মিনিমাম না হলে 12 থেকে 15 জন ইনভলভ। কত ঘন্টার সময় নিল এই অপারেশন? অ্যাকচুয়ালি এটা দুটো একসাথে হয়, মানে দুটো টেবিল স্টার্ট করা হয়। একটা টেবিলে একটা গ্রুপ, মানে 2 গ্রুপে সার্জন ভাগ করে, এক গ্রুপে আপনার স্টার্ট করে কিডনিটা বের করে, আরেক দিকে ওরা প্রিপেয়ার করে, তারপর যেই বের করে যত তাড়াতাড়ি সম্ভব এটা লাগানোর চেষ্টা করে উইদিন 30 মিনিটস বা 1 ঘন্টার ভিতরে। কারণ যত তাড়াতাড়ি লাগানো যায় তত তাড়াতাড়ি আউটকাম ভালো হয়। ডক্টর মানুষ গুপ, আমি নেফ্রোলজিতে কর্মরত আছি। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।